হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে এই পাশে জায়গাটা আছে পূর্ব সাইডে, আমি আপনাদের কাছে করার জন্য অনুরোধ করছি। আমরা পরিবেশ করে না দিলে হুজুর আলোচনা করতে সমস্যা হবে। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে এই জায়গাগুলো ফাঁকা আছে এখানে সে বসে পড়ুন, এরপরে রাস্তা ব্লক করবেন না। আর আপনারা যারা সাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেল নিয়ে আসছেন, আপনাদের সাইকেল যানবাহন সুরক্ষিত করার জন্য মানপুর মহিলা মাদ্রাসার মাঠে আমাদের যুব সমাজ গ্যারেজ করেছেন। মেহেরবানি করে সাইকেল এলোমেলো ভাবে না রেখে ওখানে রাখার ব্যবস্থা করা আছে, ওখানে রেখে আসবেন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আমি মহোদরা মেহমানকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. إنما يتذكر أولو الألباب. الذين يوفون
والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب ويخافون سوء الحساب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما لما بلغ العلا كشف الدجى بجماله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল সুন্দরবন লাগোয়া সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মানপুর
যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উপলক্ষে 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মানপুর কলেজ মাঠে অনুষ্ঠিত। গ্রীষ্মের এই খড়তাপে বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল আলিম, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আসাদুজ্জামান আসাদ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো একটি সুন্দর পরিচ্ছন্ন বর্ণাঢ্য আয়োজন, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এই জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড খড়তাপ, আজকের দিনে সূর্যের প্রচন্ড তাপমাত্রা ছিল এবং মানুষের গায়ের যে একটা তাপ আছে, আমরা সব জড়ো হয়ে বসে আছি। আমি ফিল করছি আপনারা বসে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট কোরআনের জন্য। কিসের জন্য বলেন? কোরআনের জন্য, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী একটা সূরা মাঝে মাঝে জায়গা থেকে কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেটাই করতে যাই ভরসা কার লাগবে? ভরসা করতে হবে কার? আমার প্রাণটা কার হাতে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বোঝেন কে? আমার অন্তরে কি চিন্তা লালন করেছে পৃথিবীর কোন প্রশাসন জানে? পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা আছে জানা? কিন্তু যিনি অন্তরের ভিতরে কি আছে এটাও যিনি সর্বজান্তা, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হওয়া আল্লাহর কালামে কোরআন, কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করেছেন
এটা আমাদের কাছে কি মিথ্যা মনে হয় না সত্য মনে হয়? কিন্তু অনেকে মিথ্যা মনে করে, এই জন্যই বলা। আমার দেশেও এরকম কিছু কুলাঙ্গার আছে যারা বলে যে কোরআন মুহাম্মদ রচিত। তিনি বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কোন উস্তাদ পৃথিবীতে কেউ ছিল? নবী কোথাও পড়তে গেছেন? তিনি কারো কাছ থেকে কোনো শিখেছেন? তিনি লিখতেও জানতেন না। নাহনু উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুব। রাসূল বলতেন, জানি আমরা উম্মাহ, যাতে আমি লিখতেও জানি না, লিখতেও জানতেন না। তাহলে তিনি কারো কাছে যান নাই, কোথাও পড়েন নাই। পৃথিবীর কোন ব্যক্তি তার শিক্ষক ছিল না। তাহলে তার কাছে এই কিতাব তিনি রচনা করলেন, এটা কেমনে হয়? অথচ যে কিতাবের ভিতরে এমন কিছু তথ্য আছে যা পৃথিবীর কোন তথ্যের কিতাবে নাই। যেরকম লোহা, এই যে লোহা, এই লোহাটা কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? লোহা ছাড়া পৃথিবী সচল না অচল? বলেন, পৃথিবী সচল না অচল? আপনি একটা কাপড় সেলাই করবেন, সুই দরকার। সুই থেকে শুরু করে টাইটানিক পর্যন্ত, সুই থেকে শুরু করে টাইটানিক পর্যন্ত সব জায়গায় কিসের দরকার? লোহার। লোহা নামে একটা সূরা আছে। লোহা নামে কি আছে? তাহলে এখন বলে কোরআন কি শুধু ধর্মীয় কিতাব মনে হয়? আসতে বলে, ধর্মীয় কিতাব মনে হয়? তাহলে কোরআনের একটা সূরার নাম হলো লোহা। সূরার নাম কি? লোহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহাকে নাজিল করেছি, যার মধ্যে রেখেছি প্রচন্ড শক্তি, মানুষের জন্য উপকার। লোহা কি করেছেন? নাজিল করেছেন। তাহলে নাজিল হওয়া মানে কি? উপর থেকে যদি পড়ে আমাকে বাঁচার কথা, এটা কেমন নাজিল হওয়া? প্রশ্ন আসে কি? কোরআন যে আল্লাহর কিতাব, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। প্রসঙ্গ আসলে তো লোহা দেখে এটা মনে হয়েছে, লোহা এই মনে হয়েছে। এই লোহা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। পৃথিবীর কোন মানুষের পক্ষে লোহা বানানো সম্ভব নয়। লোহা বানাতে গেলে ৪৬ লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা বানাতে হবে। ৪৬ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা বানাতে সক্ষম। এটা কি আমার আপনার দ্বারা কি সম্ভব? সম্ভব। এই পৃথিবীতে যত লোহা দেখি আমরা, চুল পরিমাণ কোন লোহা বাংলা বানায় না। বিয়াসেরেন বলেন, কেসারেন বলেন, বড় লোহা ফ্যাক্টরি বলেন, এরা কিন্তু লোহা বানায় না। লোহাটাকে প্রসেস করে রড বানায় দেয়, লোহাটাকে প্রসেস করে কড়াই বানায়, লোহাটাকে প্রসেস করে মাইক বানায়, স্ট্যান্ড বানায়। কিন্তু লোহার মালিক তো পৃথিবীর কেউ না, আল্লাহ লোহাটা নাজিল করেছেন। বিজ্ঞান বলতেছে এই লোহাটা সূর্যালোকে ছিল, সূর্যালোকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই লোহাটাকে নাজিল করেছেন দুনিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের যে তথ্য আর কোরআনের যে তথ্য, কি ম্যাচ লাগছে না ঠিক মিল আছে? মিল আছে। আমার বন্ধুগণ, আমার নবীজি যদি বিজ্ঞানের ছাত্র হতেন তাহলে এই কথাগুলো বলা যেত যে রাসূল কোরআনটা নাজিল, রাসূল কোরআনটা রচনা করেছেন। না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নিজে নাজিল করে বলছেন, বান্দারে তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আমি এর মধ্যে মিটিয়ে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগর ওয়ালা আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ দিয়ে দিয়েছেন। তিবিয়ান লিকুল্লি শাইইন, সব কিছু বলে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য,
অনেক মুসলমান আমার দেশে আছে কোরআন থেকে নামাজে মানতে চায় কিন্তু তারা সমাজে মানতে চায় না। এখানেই কথা। হজের মাস ভাই, ক্যামেরার উপরে তো রাগ করলে তো সমস্যা। আপনি তো হাজার হাজার শুনছেন, কত লাখ মানুষ শুনলেন, কিন্তু ক্যামেরা শোনায় দেবে হলো কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, আবার আগের দিন ওর একটা রেকর্ড করবে, একটা রেকর্ড করতে দেন না, একটু মানে দিলের চোখটা খুলে একটু শোনেন। চোখে হয়তো একটু কম করতেছে, এইটুকু অংশই, এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছে, আপনার আওয়াজ একটু হলে তো বিঘ্নিত হচ্ছে। ক্যামেরার কাজ হলো রেকর্ড করা, ওটা তো আর মানে বোঝে না যে কখন বন্ধ করতে হবে, কখন ওপেন করতে হবে। এটার অপারেটর হলো মানুষ, এটাকে সুইচ অন করতে হয়, অফ করতে হয়, রেকর্ড করতে হয়। তো এই আলোচনাগুলো কোটি কোটি মানুষের কাছে যাক, আপনারা চান না? দরকার আছে না নেই? ধৈর্য ধরে চুপচাপ আচ্ছা, যাই হোক, একটু ধৈর্য ধরি, আমরা একটু ধৈর্য ধরি। ধৈর্যটা হলো বিশাল বড় যোগ্যতা। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা আসছেন, বলেন মাহফিল কমিটিকে আপনাদের কোনো খাবার খাওয়াবে? তারা খাবার খাওয়াবে না, নিজস্ব টাকা খরচ করে, সময় বের করে এই যে আসছেন, বিশাল জিহাদ কিন্তু, এবং বিশাল ধৈর্যের পরিচয় দিচ্ছেন। প্রচন্ড গরম, কিন্তু প্রচন্ড গরম, মানে মানুষের গায়ে তাপ ছুটতেছে, এরপরও বসে আছেন। আমি আশা করি সবাই শেষ পর্যন্ত একটা কাঙ্ক্ষিত দোয়া পর্যন্ত আমরা সবাই থাকবো। একটা আওয়াজ দিয়ে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন। যখন কিয়ামত শুরু হবে, 50,000 সানা, 50,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে। কত হাজার বছর বলবো? 50,000 বছর। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, 50,000 বছর তো সামনে আসতে। তার আগে আমরা একটু বসে, একটু ধৈর্য ধরার একটা সবকটা আমরা নেই, আমরা থাকবো, বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেদিন মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, মানে এতটাই ঘাম ঝরবে মানুষের, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে। সে কঠিন একটি কণ্ঠকে কীর্ণ ময়দান, হাসর সবার সামনে আছে না নাই? সম্মানিত ভাই, একটু বসুন। আমি ধীরে ধীরে, আপনি যদি ধৈর্য ধরেন আমি কথা বলতে পারবো, আর আপনি যদি নড়াচড়া করেন। কোরআন কি তাড়াহুড়ো করে বোঝার কিতাব না আস্তে আস্তে বোঝার কিতাব? আস্তে আস্তে, কোনো নড়াচড়া হবে না। আমরা আদর্শতার বৈশিষ্ট্য হলো শুরুতে আসবে, বসবে, শেষ পর্যন্ত এটা সমাপ্তি টেনে এরপর মাহফিল থেকে যাবে। এটা হচ্ছে আদর্শতার বৈশিষ্ট্য। জুমার দিনে যদি সবার আগে কোনো মুসল্লি মসজিদে যায়, যে মুসল্লি সবার আগে যায়, আল্লাহর কাছে সে হচ্ছে ফার্স্ট ক্লাস মুসল্লি। আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি একটা উট কোরবানির সওয়াব দিয়ে দিই। তাহলে শ্রোতার মধ্যেও কিছু মান আছে না নাই? আমরা হব লাস্ট মানের না ফার্স্ট মানের? ফার্স্ট মানের শ্রোতা হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এই মাসের নামটা কি বলেন তো? বলে চাঁদ কোন দিন উঠছে? কালকে খবর টবর রাখতে। আমাদের ইবাদতের সম্পর্ক হলো চাঁদের সাথে, ঠিক কিনা বলেন? আমাদের ইবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। চাঁদ হলো রাতের ঘড়ি আর সূর্য হলো দিনের ঘড়ি। লিতাহতাদু, এই ঘড়ি দেখেই তোমরা চলো গোটা পৃথিবী জুড়ে। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহর ঘড়িটা ছোট না বড়? আল্লাহর ঘড়িটা অনেক বড়। তো জিলহজ মাস পড়েছে, হাজিরা গোটা পৃথিবী থেকে 2 কোটি, কি বলে 200 কোটি মুসলমানের ভেতর থেকে বাছাই করে কিছু মুসলমানকে আল্লাহ তাআলা তার কাবা ঘরের মেহমান বানিয়ে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মেহমান বানানোর জন্য আল্লাহ তাআলা সেখানে কিছু খাবার পানিও রেখে দিয়েছেন। জমজম রাখছেন। কি রাখছেন? কেউ যদি কারো বাড়িতে যায়, তুমি কি আগায় দেয়? পানি আগায় দেয়, ওয়াশরুম দেখায় দেয়, এই যে ওয়াশরুম, পানি খান, সুন্দর করে দেয়। আল্লাহ বলতেছেন, বাবা বান্দা, গোটা পৃথিবীতে এত দূর থেকে কষ্ট করে আসবি, আগে জমজম খা। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে জমজম খাবেন না? কোন জায়গায় খাবেন? কোন জায়গায় গিয়ে?
ওই কূপের জায়গায় আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে জীবনে একটাবার কূপের জায়গায় গিয়ে কূপের পানি খাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অত মনে মনে চিন্তা করছেন হুজুর আপনি তো বলতেছেন তৌফিক দান করুন, আমার তো দিনই চলে না, টাকা পাবো কোথায়? যাওয়ার জন্য অর্থ লাগে না, নিয়ত লাগে। আলহামদুলিল্লাহ বলে কি লাগে? নিয়ত লাগে। চাচা তো আমার কমন লোক, একদম কমন। ছাতাও নিয়ে আসছেন এখন, এখন ছাতা দিয়ে কি করবেন? আচ্ছা আমার দিকে তাকান। এই সাতক্ষীরা খুলনা বিভাগে হবে কোন এক রিক্সাওয়ালা 2017 সাল আমি হজে গেছি, আমাকে দেখে দৌড় মেরে জড়ায় পড়লেন। বললাম চাচা কি ব্যাপার? হুজুর আমি দেশে রিক্সা চালাই, আমি না হজে আসছি। তো বললাম আপনি রিক্সা চালান, হজে আসলেন কি? আপনি টাকা পাইলেন কোথায়? 20 বছর যাবত দৈনন্দিন 20 টাকা করে জমা করে টাকা যখন আমার পরিমাণ হয়ে গেছে আমি টাকা জমা দিয়ে হজে চলে আসছি। হাজার হাজার কোটি টাকার মালিক হজ করতে পারে না, আছে না নাই বলেন? আমরা নিয়ত করব, কবুল করবেন কে? তাহলে এই মাসের নাম কি? জিলহজ। একটা সূরার নামও আছে, সূরাতুল হজ। সূরাতুল হজ। আমার বন্ধুগণ, বহু ব্যক্তি আছে, বহু আলেম ওলামা আছে, হজের সফরে বহুবার গিয়েছেন। আমার দেশে বহু হাজি আছে, প্রত্যেক বছর হজে যান, উমরায় যান। কিন্তু আমার নবী জীবনে হজ করেছেন মাত্র একবার। কয়বার বলেন? একবার। হজের ওয়াজ করেন এমন কোন আলেম আমার দেশে খুঁজে পাওয়া যাবে না। হজের ওয়াজ সমস্ত আলেম ওলামা করেছেন, কিন্তু আমার নবী যে কাজটা জীবনে করলেন মাত্র একবার। আর জিহাদের মতো কাজ করলেন আমার নবী একবার না বারবার। আসতে বলবেন না, একবার না বারবার। জিহাদ করেছেন আমার নবীজির সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন। অথচ সেই জিহাদের কথা অনেক আলেমের মুখ থেকে বের হয় না। আছে না? হজ করতে তো বেকায়দা নাই, জিহাদ করতে গেলে মামলা খেতে হয়, জেল জুলুম আসে, ফাঁসি আসে, অনেক হুমকি ধামকি আসে, চোখ রাঙ্গানি আসে। আর সবচেয়ে বড় বিষয় হলো নামাজে মুনাফিককে চেনা যায় না, হজে মুনাফিককে চেনা যায় না, দান সদকায়ে মুনাফিককে চেনা যায় না। দাড়ি, তারপরে জুব্বা, টুপি, এই পোশাকে মুনাফিককে চেনা যায় না। মুনাফিককে চেনার একটাই জায়গা, সেটা হলো জিহাদের ময়দান। ঠিক কি না? আমরা যখন এই জাতীয় কথা বলি তখন একটা শ্রেণীর গায়ে আগুন ধরে, ওদের কাছে এটা খুব জ্বালার কারণ হয়। হুজুর আপনি লাইনটা এইদিকে নিয়ে আসতেছেন কেন? সুদ খাওয়া তো বন্ধ হয়ে যাবে আমাদের তো জেনার কাজ বন্ধ হয়ে যাবে। আমার দেশে জেনার লাইসেন্স দেওয়া মুসলমান আছে না নাই? সুদের কারবার করা মুসলমান আছে না নাই? সুদকে বলে ইন্টারেস্ট, ঘুষকে বলে হলো বকশিস, আর যৌতুককে বলে হলো উপঢৌকন। দেখছেন ভাষাগুলো কত আপডেট হয়ে গেছে। সুদকে কি বানাইছে? ইন্টারেস্ট, ঘুষকে বকশিস, আর যৌতুককে উপঢৌকন। পরন্তু যতই মোড়ক চেঞ্জ করেন, সুদ কি কখনো হালাল হয়? ঘুষ কি কখনো বকশিস কয়া হালাল হয়? বেতন 40,000, বাসা ভাড়া 40,000, ছেলে প্রাইভেট পড়ে তার বেতন হলো 20,000, একটা গাড়ি আছে, গাড়ি ড্রাইভারের বেতন হলো 25,000, ওনার মাসিক খরচ 4 লাখ আর বেতন পায় 40,000। এরকম অফিসার তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, এগুলো ঘুষ। এগুলো কি? ঘুষ। এই সমস্ত অপরাধগুলো তখনই বন্ধ হবে যখন দিন কায়েমের সংগ্রামে যে চেষ্টা, এটার নাম হলো জিহাদ,
এই জিহাদের মধ্য দিয়ে যখন দিন কায়েম যখন সমাজে চালু হয়ে দিন কায়েম যখন হয়ে যাবে, সমাজের সমস্ত অন্যায়িত হতে পারে মুসলমান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমাকে যদি বলার অনুমতি দেন আমি বলতে পারি। আমাকে অনুমতি দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন? আমরা সবাই মুসলমান। কিন্তু আমি যদি বলি 60টা ভেড়া, 60টা ভেড়া আর 2টা ছাগল, কটা ছাগল? 2টা ছাগল। আচ্ছা বলেন তো, এই 62টা প্রাণীর ভিতরে 2টা হলো ছাগল আর 60টা হলো ভেড়া। বলেন তো এটা কি ভেড়ার দল হবে না ছাগলের দল হবে? ভালো করে কম, ছাগলের দল না ভেড়ার দল? হ্যাঁ, কেন? সংখ্যা গরিষ্ঠ হলো কি ভেড়া। দুটো কিন্তু কাউন্ট না। আল্লাহ তাআলা কত বিধান দিয়েছেন, কত হুকুম দিয়েছেন। বান্দা নামাজ পড়ে, একটু রোজা রাখে, একটু দান সদকা করে, মসজিদ মাদ্রাসা বানায়, ভাবে যে আমি তো বহুত কাজ করে ফেললাম। আপনার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কত হুকুম আল্লাহর আছে। আপনি সবগুলোকে বাদ দিয়ে 2-4টা মানবেন, আপনি মানুষ না, আপনি ছাগলের দল না, এটা ভেড়ার দল। ঠিক কিনা? আমাদের চেষ্টা করতে হবে সকল হুকুম মেনে চলবো আমরা। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। একটু কান্না যাবেন। এই দুনিয়াতে আমরা আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার জন্য এসেছি। আল্লাহর কোরআন আমি বলছেন, তোমরা বোকা হইও না, তোমরা একটু জ্ঞানী হও, বিবেকবান হও। বিবেকহীন বান্দা কখনো জান্নাত পাবে না। আমরা বিবেকবান হব। বিবেকবানের আরবি হলো উলুল আলবাব। উলুল আলবাব। আমি যেখান থেকে কথা আয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহর কোরআন আমি নিজেই বলছেন, তোমরা একটু জেনে না। আমি বলে দিচ্ছি, আল্লাহ নিজেই বলছেন, ও বান্দারা আমি তোমাদেরকে পরামর্শ জানিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি বিবেকবান কারা। যাদের মধ্যে মোটামুটি 9টা গুণ যাদের মধ্যে থাকবে, 9টা দিক যাদের মধ্যে থাকবে, তারাই হলো উলুল আলবাব, বিবেকবান। আমরা সেই উলুল আলবাবদের অন্তর্ভুক্ত হব। চলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق جربوا الله أكبر উলুল আলবাব কারা? বিবেকবান কারা? যার মধ্যে বিবেক আছে সেই বান্দাটি ইমানদার হতে পারে। যার মধ্যে বিবেকটা নাই সে বান্দা কেমন করে ইমানদার হবে? বিবেকবান তাকেই বলে যে বান্দা ভালোকে ভালো বলার যোগ্যতা রাখে, মন্দকে মন্দ বলার যোগ্যতা রাখে, সেটাই হলো বিবেকবান। ধরেন আপনার সামনে খাবার আছে, একটা পচা খাবার, আরেকটা হলো টাটকা খাবার। আপনি কোন খাবারটা নেবেন, পচা না টাটকা? টাটকা খাবারটা নেব আমি। এই যে ভালো মন্দের বুঝটা খাদ্যের মধ্যে আমরা বুঝে নিলাম, কিন্তু সমাজে যখন আমি চলতে যাব সেই সময় কিছু কাজ আছে ন্যায়ের কাজ, কিছু আছে অন্যায়ের কাজ। আমরা বেছে নেব ন্যায়ের কাজ না অন্যায়ের কাজ? বলেন ন্যায়ের কাজ না অন্যায়ের কাজ? কিন্তু আজকে সমাজের ন্যায়ের কাজের পরিমাণ বেশি না অন্যায় কাজের পরিমাণটা বেশি? অন্যায়ের কাজের পরিমাণটা বেশি। বিবেকবান মানুষ কখনো অন্যায় কাজটা করতে পারে না, অন্যায় কাজের সমর্থন দিতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, বিবেকবান বান্দাদের মধ্যে 9টা গুণ পাওয়া যাবে, 9টা দিক পাওয়া যাবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণগত দিক হলো যারা আল্লাহর সাথে
ওয়াদাকৃত অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে না, যারা টিকে রাখবে, আল্লাহর সঙ্গে আমরা কি ওয়াদা করেছিলাম? আমরা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটা আমাদের সবার মনে নাই, কিন্তু আমরা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল শতভাগ সত্য। কোরআন বলে দিচ্ছে, আমরা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা, আমি কি তোমার রব নই? সেই সময় আমরা বলেছি হ্যাঁ না না। কি বলেছি? হ্যাঁ বলেছি। আমি কি তোমার রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন আমরা কি বলেছি? না বলেছি না হ্যাঁ বলেছি? হ্যাঁ বলেছি। এটা কি মনে আছে? অনেকে মনে আছে, মনে আছে? মনে নেই, কিন্তু আমরা বলেছি, আমরা কিন্তু বলে আসছি। কোরআন পড়ছি, আমরা এটা বলে আসছি। আমরা কিন্তু অনেক কিছু আমাদের মনে নেই। যেরকম মার পেটে ছিলাম কয় মাস? মার পেটে কয় মাস ছিলাম? 10 মাস ছিলাম। কারো কি মনে আছে? মনে নেই, কিন্তু আমরা মার পেটে ছিলাম 10 মাস। আমরা দুধ পান করেছি মায়ের কয় বছর? 2 বছর। এই যে 2 বছর দুধ পান করলাম, আমাদের কি মনে আছে? না। তাহলে আমাদেরকে বলে দিয়েছেন যে এটা তোমার মা, তুমি তার পেটে 2 বছর 10 মাস ছিলা, তুমি তার দুধ পান করেছো। তাহলে আমি কি এটা দেখে বিশ্বাস করেছি না শুনে বিশ্বাস করেছি? শুনে বিশ্বাস করেছি। তো তেমনই আমরা রূহের জগতে বলে এসেছি, হ্যাঁ তুমি আমার রব। এটা আমার মনে নাই, এটা ঠিক আছে, কিন্তু বলেছি 100% সত্য। তার বড় প্রমাণ হলো এটা কোন কিতাবে সাক্ষ্য দেওয়া আছে? কোরআনের সাক্ষ্য দেওয়া আছে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর হলো যারা বিবেকবান, আল্লাহর সাথে যে ওয়াদাটা করে আসছে, আমি কি তোমার রব নই, এই রুবুবিয়্যতের স্বীকৃতি যারা দেবে তারাই হলো বিবেকবান। অতএব যারা এই দুনিয়াতে আল্লাহকে মানতে চায় না, আল্লাহর বিধানকে মানতে চায় না, রাসূলকে মানতে চায় না, নবীজির সুন্নাহকে মানতে চায় না, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিবেক শূন্য মানুষ। ওদের দ্বারাই রাতকে দিন করা সম্ভব, দিনকে রাত করা সম্ভব, দিনের ভোট রাতে দেওয়া সম্ভব। ঠিক কিনা? তারাই পারে। বিবেকবান মানুষ কখনো এরকম ধরনের অপকর্ম করতে পারে? আসতে বলে না পারে। কষ্ট পাচ্ছেন নাকি? জায়গা মতো দেন, এমনি এক জায়গায় দিলে হবে না, সময় মতো দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, একটু মুরব্বী আপনি একটু থামেন। এই যে লোকগুলো ওঠে কেন? এই যে সমস্যা নেই, ওঠা যাবে না, গরম লাগতেছে মনে হয়, দোয়া করে দেবো নাকি আমি? কেউ উঠবেন না। আমরা বিবেকবান কিনা এই 9টা গুণটা মিলে নেব আমাদের জীবনের সাথে। যদি মিলে যায়, আল্লাহ বলছেন আমি তোমাকে খুব যত্ন সহকারে জান্নাত দেব। কি সহকারে দেব? যত্ন সহকারে আমি তোমাকে জান্নাত দেব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে এমন জান্নাত দিবেন, এবং ওই বান্দা, যে বান্দা এই আমলগুলো করবে, এই দিনগুলো যার মধ্যে থাকবে, সে তার আব্বা আম্মাকে সহ জান্নাতে নিয়ে চলে যাবে। তবে আব্বা আম্মা মুশরিক হলেও কিন্তু হবে না, আব্বা আম্মার ভিতরে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার বন্ধুগণ, বিবেকবান কারা, বিবেকহীন কারা? যাদের কাছে হালাল হালাল মনে হয় না, হারামকে হারাম মনে হয় না, ন্যায়কে ন্যায় মনে হয় না, অন্যায়কে অন্যায় মনে হয় না, এমন মুসলমান আছে। আমি নিজের চোখে দেখেছি, রাস্তা ধানের আইল দিয়ে যাচ্ছিল, জমিতে ধান লাগানো, সেই ধানের 2-3টা ধান পায়ের সাথে লেগে এসেছে, জুতার সাথে লেগে গেছে। এই 2-3টা ধান নিয়ে বড় পেরেশান। এই 2-3টা ধান আমার পায়ের সঙ্গে চলে আসলো, কোন জমির ধান আমি নিয়ে আসলাম, কিয়ামতের দিন আমি কি জবাবটা দেব? এটাই হলো উলুল আলবাব, বিবেকবান মানুষের চিন্তা। আর কিছু কিছু বিবেকহীন মানুষ আছে, চুরি করতে করতে সাগর চুরি করে ফেলে, এরপরে বলে আমার কিছুই হয় নাই। আছে না নাই? বলে আছে না নাই? উলুল আলবাব কারা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, নিজের বাড়ির পানির প্রয়োজন, কূপ থেকে পানি তুলতে গেছেন, কূপের ভিতর থেকে পানি তুলে কলসি ভর্তি করে
খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথায় করে নিয়ে আসতেছেন। এমন সময় একজন প্রশ্নকারীর সামনে দাঁড়িয়ে বলছে, ওমর, আমার কিছু প্রশ্ন ছিল, জবাবগুলো আমি আপনার কাছ থেকে পেতে চাই। সাইয়েদনা ওমর বলেন, কি প্রশ্ন তুমি বলো। প্রশ্নকারী বলছেন, সাইয়েদনা ওমর, মাথায় আপনার কলসি নিয়ে আছেন, এমন সময় প্রশ্ন করব, সময় লেগে যাবে, আপনার কষ্ট হবে, দয়া করে কলসিটা মাটিতে রেখে আপনি আমার সামনে দাঁড়ান, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন কি, মাথার কলসি জমিনে না রেখে হাঁটুতে রাখলেন। হাঁটুতে রেখে বলছেন, ও প্রশ্নকারী, কি প্রশ্ন করতে চাও বলো। এবার প্রশ্নকারী বলছে, এতক্ষণ তো ভালোই ছিল, মাথায় ছিল, ভালো ছিল, হাঁটুতে নিয়ে তো কষ্ট আরো বাড়লো, দয়া করে মাটিতে রাখুন। না, মাটিতে রাখা যাবে না। কেন? মাটিতে এই জন্য রাখা যাবে না, কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা, শুকনা জমিনে কলসি যখন রেখে দেব, ভিজা কলসির তলাটা মাটি দিয়ে লেগে যাবে। এই জমিনটার মালিক আমি নই, আমি যখন কলসি রেখে দেব কিছু মাটি উঠে আসবে, সেই মাটিগুলো আমি যদি নিয়ে চলে যাই, কিয়ামতের দিন এই জমিনওয়ালা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে, আমি জমিন পাবো না। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো বিবেকবান। এটা কি বলে? বিবেকবান। বিবেকবান কারা? জমি মাপতে নিয়ে আমিন কে বলবে, আমিন, তুমি জমিন মাপবে আমার, আগামীকালকে মাপার দিন খবরদার আমার জমিতে যেন অন্যের জমির চুল পরিমাণ না আসে, সমান করে মাপবা, বরং আমি যেন ঠকে যাই, আমি যেন না জিতে যাই। আমার মধ্যে কারো জমি ঢুকে পড়ুক, আমি এটা চাবো না, বরং আমার ভিতরে যদি কেউ ঢুকে পড়ে, এটা আমার জন্য প্লাস হবে। এটাই হলো বিবেকবানের কাজ। কিন্তু আমার দেশে বহু হাজি আছে, আমিনকে ফোন দিয়ে আগের দিনই বলে, শোনো, এমন মাপবা যেন 300 টাকা আমার বেশি থাকে। এরকম হাজি তো এই এলাকায় নাই, আছে না? নাই? কতগুলো কি বলবো, আর করতেছেন না? আমার বন্ধুগণ, বিবেকবান কারা? উলুল আলবাব কারা? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, আপনাকে সম্পদ দান করেছেন। সবাইকে আল্লাহ তাআলা সম্পদ দেন না, কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আপনার প্রতিবেশীতে গরিব, আপনার বাড়িটা হলো রাস্তার সাথে, আপনার রাস্তা আছে, ওই গরিব প্রতিবেশীর রাস্তা নাই। এখন ওই গরিব প্রতিবেশী যাবে কেমনে? আপনার জায়গার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, চিকন একটা রাস্তা আপনি দিয়েছেন, সেই রাস্তা দিয়ে সে চলে গেল। হঠাৎ করে একদিন গন্ডগোল হলো, ভুল বুঝাবুঝি হলো, মারামারি ঝগড়া ফাসাদ হলো, সঙ্গে সঙ্গে একটা খোঁটা নিয়ে এসে আপনি জমিনে গেড়ে দিয়ে বললেন রাস্তা বন্ধ। এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বলেন বলেন বলেন। বিবেকহীনের কাজ। কারণ জমিতে আপনি খোঁটা গাড়লেন, জমিনটা কার? জমিনটা কার? আর যে বান্দাকে হাঁটতে পারবেন সেই বান্দাটাও কার? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আটকা নিলেন, আল্লাহর জমিনে আপনি খোঁটা গাড়লেন। বিবেকবান মানুষের কাজ এগুলো নয়। আল্লাহ বলছেন, বান্দারে বিবেকবান হও। তোমার বিবেক যদি তুমি নিরপেক্ষ রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে নিজ হাতে জান্নাতটা বুঝাইয়া দেব। আমার বন্ধুগণ, বিবেকবান মানুষ কারা? আরো কিছু ইতিহাস আমি বলতে চাচ্ছি। আমরা আজকে যে সমাজে বসবাস করছি, হয়তো মনে করতেছি আমরা ইসলামী সমাজে আছি, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কে বলেছে ইসলামী সমাজে আমরা অবস্থান করছি? কে বলেছে? আজকের সমাজে ভালো কাজ করাটা সহজ না মন্দ কাজ করাটা সহজ? মন্দ কাজ করা সহজ, ভালো কাজ করা কঠিন। বোরকা পরবেন, বহু চেকআপ হয়, বহু চেকিং হয়, বহু সন্দেহ করা হয়। মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি লাগাবেন, মুখে দাড়িটা রাখবেন। আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে হলে আপনার সবচেয়ে বড় বাধা এখন দাড়ি আর টুপি। জঙ্গিবাদের পোশাক, এটাকে জঙ্গি জঙ্গি মনে করা হয়, এটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করা হয়। ভালো থাকাটা বড় কঠিন কাজ। গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হলো বাংলাদেশ। সেই দেশে আপনি চলতে যাবেন, সেই দেশেও চলতে গিয়ে আপনি ইসলামকে মেনে চলবেন, এমন পরিবেশ কিন্তু আমাদের সমাজে আর নাই। খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, ইসলামী সমাজের বৈশিষ্ট্য তেমন হওয়ার কথা ছিল না।
আগের যুগে জাহেলি যুগে আমার নবীর জন্ম যে সময় হয়েছিল, সেই নবীর জন্ম হয়েছিল এমন একটা সময়, যে সময়টা ছিল হলো জোর যার মূল্যতার একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যে আরবরা যুগের উপরে যুগ যুদ্ধ লেগে রাখতো, সেই জাতি সে অসভ্য সমাজে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা একটা বর্বর সমাজ ছিল, অনিসলামী সমাজ ছিল। ওই সমাজে যত আকাম কুকামের ইতিহাস আমরা পড়েছি, আমি একটু গবেষণা করে দেখলাম আজকের সমাজে যে সমস্ত অপকর্মগুলো হচ্ছে তেমন তফাৎ নাই। কেমন করে তফাৎ নাই? ওই জাহেলি যুগে সুদের কারবার ছিল, বুঝে আমার দেশে কোনো সুদের কারবার নাই। আসতে বলে, আসতে বলে। ওই সমাজে চুরি ছিল, আমাদের সমাজে মনে হয় চুরি নাই। ওই সমাজে খুন ছিল, এই সমাজে বুঝি খুন নাই। কিন্তু আমি তো মনে করি ওই জাহেলি যুগের এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগে ওই জাহেলি সমাজে যে অপকর্মগুলো হতো, সে অপকর্মকে আজকে হার মানিয়ে দিয়েছে। আজকের অপকর্মগুলো আমরা ইতিহাসে এমন পাই নাই একটা মানুষকে মেরে ফেলে লাশ টুকরো টুকরো করে মশলা দিয়া একটা নদীতে, আরেকটা খালে, আরেকটা ডালে সব বিচ্ছিন্ন করে রাখছে, এমন কোন ইতিহাস আমরা জাহেলি সমাজে পাই নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তাহলে আমরা জাহেলি যুগের কোন এরকম মার্ডার কেস দেখি নাই, এরকম কোন রিপোর্ট পাই নাই যে জাহেলি যুগে কাউকে হত্যা করে টুকরো টুকরো করে, এটাকে কিমা বানায়া মশলা দিয়ে মাখায়া টুকরো টুকরো করে নদীতে, হালে, জালে, তারপরে বাথরুমে, ম্যানহোলে, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। এমন কোন ইতিহাসকে আমরা জাহেলি যুগের ইতিহাসে পেয়েছি? তাহলে আচ্ছা, এরকম কি ইতিহাস পাইছি আমরা কখনো? যারা আগের ইতিহাস যারা পড়েছেন, এখানে ইতিহাসের বহু ছাত্র থাকতে পারেন, এরকম ইতিহাস কিন্তু আমরা পাইনি যে জাহেলি যুগে একটা মানুষকে মেরে টুকরো টুকরো করা, তারপরে মরা লাশ কবর থেকে তুলে তাকে ধর্ষণ করা, 3 বছরের শিশুকে ধর্ষণ করা, এমন কোন ইতিহাস আমরা জাহেলি যুগে পাই যা আজকের এই সমাজে আছে না নাই? এখন বলেন, এই সমাজ কি ইসলামী সমাজ বলা যায়? ইসলামী সমাজ বলা যায়? তাহলে আজকের সমাজের বিবেকহীন মানুষের বসবাস আছে না নাই? এরপর আগের যুগে মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত পুঁতে হত্যা করত, জানি না আমরা? কি বলে, মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত পুঁতে হত্যা করত। আজকে হত্যা করে কেমনে জানেন? আগে পেটে বাচ্চা আসে, পেটে বাচ্চা আসার পর সেই বাচ্চার মা তার হাজবেন্ডের সঙ্গে পরামর্শ করে, স্বামী স্ত্রী পরামর্শ করে, চলো আমরা একটু ক্লিনিকে চলে যাই, টেস্ট করতে হবে, মানে মেল না ফিমেল, ছেলে না মেয়ে, এটাকে চেক আপ করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়। গিয়ে দেখে এটা ছেলে হলো না মেয়ে হলো। ছেলে হলে বাস চলে আসলো, নিয়ে নিন, আর মেয়ে হলে মানে 500 টাকা খরচ করো, কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন আপনারা? 500 টাকা খরচ করো, ঝামেলা ক্লিয়ার করো। মানে মেয়ে সন্তান হলো ঝামেলা, মেয়ে সন্তান কি ঝামেলা। তাহলে আগের যুগে ছিল হলো এক জাহেলিয়া, আর এখন হয়ে গেছে আধুনিক জাহেলিয়া। ওটা ছিল পুরাতন, আর এটা হয়ে গেছে আপডেট। এখন কি হয়ে গেছে? আপডেট জাহেলিয়া। সম্মানিত ভাইরা, ডিজিটাল জাহেলিয়া, তাই তো? শুধু আমি অসমারি দেখেন, আমার অস্বীকার করছি, ডিজিটাল জাহেলিয়া। আমার বন্ধুগণ, তাহলে আমরা কত বড় অসভ্য সমাজে বসবাস করছি, বিবেকহীন সমাজে বসবাস করছি, মানব বিরুদ্ধ সমাজে বসবাস করছি। মানুষকে মেরে টুকরো টুকরো করে লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছি। তবে হ্যাঁ আমার বন্ধুগণ, একজন বড় আলেমের বিদায় হলো, জানাজা দিতে বাধা দাও, আর আজকে তার ফলাফল হলো জানাজার জন্য তার এক টুকরা গোশত খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন।
ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেছেন কয়দিন? বলেন কয়দিন? আমাদের জ্বর হয় না, আমাদের ঠান্ডা লাগে না, আমাদের কোমরে ব্যথা হয় না, ফেরাউনের তাও হয় না। ফেরাউনের নাকের সর্দিও হয় না, কোনোদিন অসুখী হয় না। আল্লাহ বলতেছে তুই যখন রব দাবি করলি তা তোর অসুখ আর দিলাম না, তুই অসুখ মুক্তই থাক, ধরবো একদিন। ধরবো কয়দিন? আল্লাহ ধরেন নাই? আসতে পারে আল্লাহকে ধরেন নাই? ধরেছেন। শুধু ওকে ধরছেন না, গোষ্ঠীকে ধরছেন, গোষ্ঠী সুদ্ধা। আমি ফেরাউনের 14 গোষ্ঠী সহ সবগুলোতে আমি পানিতে চুবায়া চুবায়া মারছি, টেপা মাছের মতো পটকা বানাই, একদম দরিয়ার পানি দিয়া পেট ভরাইয়া দিয়ে শেষ করে দিয়েছে। আবার ওই ফেরাউনকে দরিয়ার তলদেশে লবণ দিয়ে এটাকে প্রসেস করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 49 শতাব্দীর শেষ দিকে কোরআনকে গবেষণা করে ফেরাউনের লাশটাকে বের করে এখনো ইতিহাসের সাক্ষী হয়ে মিশরের পিরামিডে আছে না? জালিমরা জুলুম করে টিকসই হতে পারে না। ফেরাউন টিকতে পারে নাই, হামানরা টিকতে পারে নাই, নমরুদরা টিকতে পারে নাই, আবু জাহেলরা টিকতে পারে নাই। আজকের দুনিয়ার যারা আবু জাহেল সেজেছ, নমরুদ সেজেছ, তোমরা টিকতে পারবা না, টিকতে পারবা না, টিকতে পারবা না। ওই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ধরেন না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। হয়তো মনে হচ্ছে এতদিন চলে যাচ্ছে, কই তো আল্লাহর সাহায্য তো দেখি না, এরকম মনে হয়। আমাদের কাছে 10 বছর 15 বছর হয়তো অনেক বিশাল মনে হয়, কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? তার কওমের লোকেরা মেরে রাস্তায় ফেলে থুয়ে চলে গেছে, রক্তাক্ত করে। আল্লাহর নবীকে পর্যন্ত, বউটা পর্যন্ত কথা শোনে নাই, সন্তান কেনান পর্যন্ত কথা শোনে নাই। 900 বছর দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত কি তার ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? অতএব বাতিল গোষ্ঠী জেনে রেখে দিও, আমাদের বিজয় হোক আর না হোক, আমাদের বিজয় আসুক আর না আসুক, ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমরা দুনিয়াতে কোনো পুরস্কার পেতে চাই না, আমরা পুরস্কার পেতে চাই হলো আখিরাতে। আমাদের বিজয় দরকার হলো আখিরাত। আমাদের বিজয় দরকার কি? আসল বিজয় হলো আখিরাতের বিজয়। আমরা বিবেকহীন হব না, বিবেকবান হব। দুনিয়াতে হেরে যাই সমস্যা নাই, কিন্তু আখিরাতে হেরে যাওয়া যাবে না। আমরা তাহলে বিবেকহীন হব না, বিবেকবান হব? বিবেকবান হব। বিবেকবান মানুষ কখনো কন্যা সন্তান মনে করে কন্যা সন্তানকে হত্যা করতে পারে না, শত্রুর গায়েও সে হামলা করতে পারে না। আমার নবীজি কত মানব দরদী ছিলেন। বসে আছেন, এক ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে, রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলেন, হুজুর ইহুদির লাশে দেখে আপনি দাঁড়ায় গেলেন? তিনি বললেন, ইহুদি হয়েছে তো কি হয়েছে, সে কি মানুষ না? আমি কি মানুষকে সম্মান করবো না? একটা বড় মানুষ, ইহুদি হোক আর যেটাই হোক, আল্লাহর গোলাম সে, সামনে দিয়ে সম্মান করে দাঁড়ায় গেলেন। আমরা মানবিক হব, আমরা পাশবিক হব না। যারা মানুষকে মেরে হত্যা করে টুকরো টুকরো করে কুত্তা বিলাইকে খাওয়ায়, এরা মানবতার শত্রু, এরা বিবেকবান নয়, এরা বিবেকহীন। ঠিক কিনা? বিবেকহীন। আমরা এগুলো চাই না, আমরা এগুলো দেখতে চাই না, এটা মানবতার কাজ নয়। আমরা এগুলোকে ঘৃণা করি। সম্মানিত ভাইরা, সে যুগের মানুষও, জাহেলি যুগের মানুষ বিবেকহীন ছিল। এক সাহাবী নবীর সামনে এসে শুধু কাঁদতে, আর চোখে পানি টলমল করছে। আমার নবীজি বললেন, সাহাবী তোমার চোখে পানি কেন? তুমি এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি তো ইসলাম কবুল করেছি, দিন গ্রহণ করেছি, আমি বড় আনন্দিত, কিন্তু চোখের পানি আমার বন্ধ হয় না কেন, কি হয়েছে? হুজুর, আমার মনে হয় সকল গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা গুনাহ আমার কখনো মাফ হবে না। কি গুনাহ করেছে বলো? হুজুর, জাহিলি যুগের গুনাহ কি গুনাহ বলো? আমার নবীজি তাকে সুন্দর করে সামনে বসায় নিয়ে বলেন, বলো তো তুমি কি গুনাহ করেছো? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর, নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়ে সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। নবীজি বললেন, শোনো, জীবনে বহু শুনেছি কিন্তু বাস্তবে শোনো নাই, তুমি একটু আমাকে সুন্দর করে শোনায় দাও তো, কেমনে মানলা তুমি? যারা মক্কায় গেছেন এখনো, ওই কাবা শরীফের একটু পাশেই একটা জায়গা আছে, ওই জায়গায় মেয়েদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে সেখানে তারা তাদের মেয়ে সন্তানকে জীবন্ত করতে, হত্যা করতে, সেই জায়গাটা আজও সাক্ষী হয়ে আছে। মেয়ে সন্তান হয়েছে, এটাই ছিল তাদের অপরাধ। সেই যুগে আমার নবীর জন্ম হলো, সেই যুগে রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তাআলা 4টা মেয়ে দান করেছেন, যার ঘরে একটা মেয়ে থাকবে তার জন্য একটা পৃথক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। যার ঘরে 2টা মেয়ে থাকবে তার জন্য 2টা পৃথক জান্নাত দেওয়া হবে। যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন কার পায়ের নিচে বলেন? নারীর পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সেই রাসূল একদিন বলেন, সাহাবী কি হয়েছে বলো? ওই সাহাবী বলছেন, হুজুর, একটু সময় লেগে যাবে। রাসূল বলেন, বলো কি করেছো তুমি, কেমন করে মানলা তুমি, একটু আমাকে ঘটনাটা শোনাও। রাসূল সামনে বসলেন, সাহাবীও সামনে বসলেন। সুন্দর চেহারার অধিকারী ছিল সেই সাহাবীটা, দাঁড়িয়ে কালবি তার নাম। নবীর সামনে বসে বলছেন, হুজুর, স্ত্রী গর্ভের সন্তান আসলো, বউকে সোজা বললাম মার বাড়ি চলে যাও, ছেলে হলে সন্তানটাকে সাথে নিয়ে আসবা, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবা। আমি কিন্তু মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে রাজি না। হুজুর, আমার বউটা চলে গেল, আমারও জানতে সন্তান মেয়ে হয়েছে, আমাকে বলল সন্তান মৃত। সন্তানকে না মেরে ফেলে দিয়া সন্তানকে আমার চোখের আড়ালে সন্তানটাকে ধীরে ধীরে বড় করলো। বছর 5 পরে হঠাৎ করে আমি একদিন দেখি, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো কপাল, আমার মতো সুন্দর চেহারা, লোকগুলো আমার মতো চট করে ধরলাম, আমার বউয়ের সামনে নিয়ে হাজির করলাম। এই আমার বউ, সত্যি করে বলো এটা কার সন্তান? আমার স্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে এই সন্তানটা আমারই হবে। আমি বুঝতে পারলাম, প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, বিবেকহীনতার কারণে, বিবেক আমার ছিল না হুজুর, আমি বিবেকহীন, আমি শিরকিয়াতের পচা দুর্গন্ধের মধ্যে ছিলাম। খেপে গেলাম, রেগে গেলাম, বুঝতে গেলাম না সন্তানকে দুনিয়া থেকে মারার জন্য আমি পাগল হয়ে গেলাম, উন্মাদ হয়ে গেলাম। সন্তানটার সঙ্গে অভিনয় করে কোলের মধ্যে নিয়ে আদর করলাম, যত্ন নিলাম। মেয়েটা বড় খুশি হয়ে বলল, আব্বা, তুমি আমাকে এত সুন্দর করে আদর করছো, আমার শ্রেষ্ঠ দিন এগুলো, অত্যন্ত আনন্দের দিন এগুলো। মেয়েটা খুব খুশি হয়ে গেল হুজুর। কিন্তু আমি যে এত বড় যখন আচরণ করবো তার সঙ্গে, আমার মেয়ে তো সে জানে না। বউটাকে বললাম, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও বললাম, অভিনয় করে নারীর বাড়িতে নিয়ে যাব। নারীর বাড়ি কথা বলে তাকে রওনা করলাম, তাকে নিয়ে সঙ্গে জঙ্গল পেলাম, জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দুপুর বেলা, প্রচন্ড গরম, দ্বিপ্রহর। আমার মেয়েটার চেহারা ছোট হয়ে আসলো, মুখটা ছোট হয়ে আসলো। কোদাল নিয়ে গর্ত খনন করছে। মেয়েটা বলছে, বাবা, তুমি নাকি যাবে আমার নানার বাড়ি, তুমি এখানে গর্ত খনন করো কেন? কিচ্ছু বললাম না, গর্ত খনন করতেছে আমি। আর আমার মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। বাড়ির মধ্যে বালুগুলো ঢোকে, মাটিগুলো ঢোকে, তার ছোট্ট ছোট্ট কচি কচি নখ দিয়ে আমার বালুগুলো, আমার দাড়িগুলো সাফ পরিষ্কার করে দেয়। আর বারবার বলছে, বাবা, নানির বাড়ি যাবা কখন? হুজুর, আমার এই কলিজার টুকরার সন্তান, মেয়ে সন্তানটা আমাকে এত সুন্দর করে আদর করছে, আমার ঘামগুলো মুছে মুছে দিচ্ছে। আমার দিল একটু নরম হলো না। বিবেকহীন ছিলাম, জিয়ারতের কারণে আমার মধ্যে বিবেক কাজ করে নাই। প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে অভিনয় করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার এমন মুস্কি হাসি দিল হুজুর, সেই চেহারাটা আমার বারবার ভাসতেছে। ওই মেয়েটা যখন সরল মনে যখন গর্তের দিকে গিয়ে যখন উকি মেরে দেখতে নিল, আমি পিছন দিকে আসলাম। পিছন দিকে এসে মেয়েটাকে পিছন থেকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গিয়ে গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে
দুইটা হাত এক জায়গায় করে বলছে, ও বাবা বুঝতে পেরেছি, আমার মার কথাটাই সত্য হলো। তুমি আজকে আমাকে এই জায়গায় মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা। অপরাধ হলো আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, নারী হয়ে জন্ম নিয়েছি। তোমার কাছে আমি কসম করে বলছি, তুমি আমাকে আজকে প্রাণে বাঁচায় দিলা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। হুজুর এত বিনয় করলো আমাকে, আমার বিবেকহীনতার কারণে, জিহাদের কারণে, শিরকিয়াতের কারণে আমার ভিতরে চুল পরিমাণ কোনো মায়া দয়া কাজ করলো না। হাতের মধ্যে বড় জোরে একটা পাথর নিলাম, তার কলিজা বরাবরটা পাথর মেরে নিলাম, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়া নিজের হাতে নিজের সন্তানকে মেরে ফেলে দিলাম। নবীজি কথাগুলো শুনলেন, শোনার পর রাসূল বলছেন, ও তাহিয়া কালবি, তুমি যে অপরাধগুলো করেছো তুমি কি জানো আমার আল্লাহ তাআলা তোমার দিন গ্রহণের জন্য এই অপরাধ পর্যন্ত তোমার মাফ করে দিয়েছে। এই ইতিহাসটা আমার টানার প্রয়োজন ছিল না, কিন্তু টানলাম কেন? টানার কারণ হলো ওই সাহাবীর ভিতরে যে এই জিহাদটা কাজ করেছে, এর মূল কারণ হলো তার মধ্যে সেই সময় বিবেক ছিল কি বিবেক ছিল না? বিবেক ছিল? বিবেক ছিল না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বিবেকবান হও, বিবেকটা তুমি ফিরে আনো, বিবেকটাকে তুমি জাগ্রত করো। যার জাগ্রত বিবেক আছে সে বান্দা কখনো খারাপ কাজ করতে পারে না। অতএব বিবেকবান মানুষের চরিত্র হলো 9টা দিক তার মধ্যে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলার ভাষায় তার মধ্যে 9টা দিক খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো সে আল্লাহর ওয়াদা সে ভঙ্গ করবে না, পূরণ করবে, পূরণ করবে। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা কখনো অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না, ওয়াদাকে কখনো ভঙ্গ করবে না। আজকে ওয়াদা ভঙ্গ করার যে মহড়া চলছে, ওয়াদা ভঙ্গ করে সবচেয়ে বেশি প্রজা না রাজা? কারা ওয়াদা বেশি ভঙ্গ করে? শাসিতরা না শাসকরা? শাসিতরা না শাসকরা? ওয়াদা ভঙ্গ করার জাত কারা বেশি? যারা শাসক তারাই ওয়াদা ভঙ্গ করে বেশি। এটা কি বিবেকবানের কাজ? বিবেকহীনের কাজ, উলুল আলবাবের নয়। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু আয়াতের বাইরে যাচ্ছি না, এখানে বড় আলেমের দিন বসে আছে, আমার ভিতরে তারানের বান্দরে কলা খাই সিন্দুর এই জাতীয় আমার কোনো কথা আমি বলি না। আমি চেষ্টা করি, আমার দেশে বহু আলোচক আছে। এখন দুঃখ লাগে একটা বিষয়, একটা আলেম, তো আলেমের নামে যদি গরুর নাম হয়, একজন নাকি বাজারে গরু তুলছে, গরুর নাম হচ্ছে তাহিরু। তো এটা তো ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। যার মাথায় পাগড়ি আছে, যার মুখে দাড়ি আছে, যে আয়াত বলে, যে হাদিস বলে, যে ওয়াজ করে, তাহলে সে কি ক্যারিয়ার অর্জন করলো, সে কি যোগ্যতা অর্জন করলো? গরুর হাটে গরুর নাম হলো তাহিরু। এরপরেও আমি বলতে চাই, এই নামকরণ যিনি করেছেন, সওয়াবের কাজ না গুনার কাজ? বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা গালি দেই না, আমরা গালি দেব না। তবে হ্যাঁ, এই নামটা যে এসেছে, নামটা যে দিয়েছে, এটা কি সম্মানের সাথে দিয়েছে? অবশ্যই তার মধ্যে যে ব্যক্তিটা এটা করেছে, হয়তো কোনো ব্যক্তিটা তার ভুল, এটা তার গুনার কাজ। অবশ্যই কিছু দৃশ্যমান তার মধ্যে কিছু পাওয়ার কারণে এই নামটা এসেছে। কি ঠিক কিনা বলেন? লাফায় লাফায় না তো, কিছু গরু তো আছে লাফায়, আছে কিনা বলেন? তো চা খায় কেমনে, মঞ্চে বইয়ের সঙ্গে হ্যালো করে কথা বলে কেমনে, চা খায়, কফি খায়, আর কি যেন খায়, গাঁজা খায় নাকি? তো এগুলো তো আলেমদের আচরণ হতে পারে না। আপনি কেন মামলা দিবেন? হ্যাঁ, আপনি আলেমের বিরুদ্ধে মামলা দিবেন? ওইদিকে ফিলিস্তিন পরে শেষ হয়ে যাচ্ছে, সিরিয়া পরে শেষ হয়ে যাচ্ছে। আপনি এক আলেম, আপনি নিজে আলেম, ঠিক আছে, আপনি আলেম মনে করছেন, ভালো কথা, সমস্যা নেই। আপনি কোরআন হাদিস পড়েছেন, আমি আপনাকে সম্মান করি, সম্মান রেখেই বলতে চাই, আপনি আরেকটা আলেমের বিরুদ্ধে মামলা দিবেন কেন? আপনি কি তার সাথে গিয়ে বসতে পারেন না? আপনি কি তাকে বুঝতে পারেন না? আপনি হুমকি ধামকি দেবার কে? সব আলেম আলেম নয়।
একটা আলেম, এক শ্রেণীর আলেমের নাম হলো তরকারি, আরেকটা হলো সরকারি, আরেকটা হচ্ছে দরকারি। আলেম তিন শ্রেণীর। কয় শ্রেণীর বলেন? একটা শ্রেণী আলেম সারা জীবন তারা দালালি করেছে, বাতিল শক্তির সঙ্গে মদত জুগিয়েছে। আর একটা আলেম, এক শ্রেণীর আলেম, তারা বাতিলদের সঙ্গে মাথা নত না করে ফাঁসির মঞ্চে ঝুলে মরেছে, বাতিলের সামনে মাথা নত করে না। সম্মানিত ভাই, প্রসঙ্গ আসলো, বলে ফেললাম। হয়তো মিডিয়ার কল্যাণে তাদের কাছে কথাগুলো যেতেও পারে, কিন্তু আমি সম্মান রেখে বলতে চাই, আমি ইজ্জত রেখে বলতে চাই, আমি ওই ব্যক্তি কি বলবো, দয়া করে ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করুন, ভারসাম্য বজায় রাখুন। লাগামহীন কথাগুলো না বলাই ভালো, ইনডোরের কথা আউটডোরে না যাওয়াই ভালো। সংসারে যদি কিছু ভুল বোঝাবুঝি হয়, ভিতরে বসুন। চেয়ারম্যান ডাকবেন কেন? স্বামী স্ত্রী দ্বন্দ্ব ভিতরে মিটান। আলেম আলেমে দ্বন্দ্ব, আপনি মামলা দিবেন, বিচারক বিচারক কে হবে? বিচারক কি কোনো আলেম হবে নাকি? আলেমের বিচার একজন বেআলেম করবে, সেই পথে আপনি হাঁটবেন, ঠিক কিনা? এটাই তো কথা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ঘড়ি আজকে খুব ঘুরতেছে, বুঝলাম না, 12:15 বাজে। আলোচনার তো কেবল আমি মানে কেবল বারান্দায় আছে, আমি তো মাঠে নামিই নাই। আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে উলুল আলবাব, আমরা বিবেকবান হতে চাই যদি, তাহলে বিবেকবানদের মধ্যে 9টা দিক থাকতে হবে। কয়টা দিক থাকতে হবে? 9টা। 1 নম্বর হলো আমরা আল্লাহর ওয়াদা ভঙ্গ করব না ঠিক রাখবো? আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে আসছি কোন জগতে করেন বলেন তো? রুহের জগতে। এখন আমরা আছি কোন জগতে? দুনিয়ার জগতে। আলেমে আরওয়াহ থেকে আলেমে বুতুন, মার পেটে ছিলাম, মার পেট থেকে আলেমে জাহান, দুনিয়াতে আসছি। আলেমে জাহান থেকে আলেমে বারজাখ, কবরে যাব। কবর থেকে আবার চলে যাব কোথায়? আলামুল আখিরা। আবার আখিরাতের জিন্দেগিতে চলে যাব, ফয়সালা হবে, জান্নাত জাহান্নাম। এগুলো আছে না নাই বলেন? বিচার আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাই, তাহলে অঙ্গীকারকে ভঙ্গ করা যাবে না। নাম্বার 1 হচ্ছে আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। আবার দুনিয়াতে চলতে নিয়ে ওয়াদা কখনো ভঙ্গ করা যাবে না। লা ঈমানা লিমান লা হাদালা। ওয়াদা যারা ঠিক নাই তার ঈমানও ঠিক নাই, ওয়াদা যার ঠিক আছে ঈমানও তার ঠিক আছে। ঈমানদারের জবান হলো ঈমান। ঈমানদারের জবান কি? ঈমান। জবান হলো ঈমান, কারণ জবান যার ঠিক আছে ঈমান তার ঠিক আছে, জবান যার ঠিক নাই তার ঈমানটা ঠিক নাই। বিক্রি করতে নিয়েছে জমি, জমি বিক্রি করতে নিয়ে দামাদামি সব ঠিকঠাক হয়ে গেছে। বিক্রেতা ক্রেতা দুজন মিলে বসেছে, দামাদামি ঠিক হয়েছে। কত লক্ষ টাকা বিঘা? 10 লক্ষ টাকা বিঘা। ঠিক আছে, নিলাম। আমি তোমার সঙ্গে চুক্তি আমার পুরো চূড়ান্ত হয়ে গেছে, আমি নিয়ে নিলাম। কিন্তু দেখবেন 3 দিন পর একজন দাম করেছে 11 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বেশি পাওয়ার লোভে ওই ওয়াদা ভঙ্গ হয়ে যায়। এমন বুজুর্গ মনে হয় এলাকায় নাই? আছে? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমার বন্ধুগণ, এমনকি কুরবানির গরু পর্যন্ত দিবে। কুরবানির গরু পর্যন্ত বিক্রি করে দিয়েছে একজনের কাছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। 2 দিন পর আরেকজন দাম এসে বলছে, ভাই 1,10,000 টাকার গরু তোমাকে আমি 3 লাখ টাকা দেবো। ওই গরুওয়ালা মনে মনে চিন্তা করলো কেমন করে এটাকে মাইনাস করা যায়। ভাই আমি বিক্রি করব না। এই যে আপনি কৌশলগুলো করছেন, বিবেকবান না বিবেকহীন? বলেন 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 বলেন। বিবেকহীন। যার লেনদেন ঠিক নাই তার ঈমান ঠিক নাই। যে আমার কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, কেনা বেচা ক্লিয়ার হয়ে গেছে, সেই জায়গায় কোনো কথা বলা যাবে না। মরা কি বলে, বেচা গরুর দাঁত দেখা আসতে পারে, বেচা গরুর দাঁত দেখা যাবে না। যে দেখতে যায় সেও হারাম, সেও কি? সেও বিবেকহীন। আবার বেচা গরুর দাঁত যে বিক্রি আবার দেখতে দেয় সেও হারাম। বিবেকহীন মানুষের কাজ, এগুলো করা যাবে না। আবার একজন লোক দামাদামি করতেছে, রাসূল বলেছেন একজন লোক দামাদামি করে তারপরে দামাদামি করতে যেও না। এই সমস্ত কাজের মধ্যে ইসলাম আছে না নাই বলেন? আছে, ইসলামের হুকুমগুলো আছে। আমরা বিবেকহীন হব না, ওয়াদা ভঙ্গ করবো না, অঙ্গীকার ভঙ্গ করবো না। যে ওয়াদাটা করেছি সে ওয়াদার মধ্যে আমরা কখনো
অন্য কোনো কিছু নিয়ে এসে গ্যাস লাগে আমরা বিবেকহীন হব না। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 20, আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 3 হলো যারা আমি আল্লাহ আমার সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখবে। দুনিয়াতে তুমি ধনীর সঙ্গে মিশতে চাও, কিন্তু সেই যদি মিশতে চাও ধনীর সঙ্গে মিশে কি লাভ হবে? দুনিয়া তো শেষ হবে। মিশতে হবে আসল ধনীকে, আসল ধনীকে। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক তুমি তৈরি করে নাও। সম্পর্ক যদি তৈরি করতে হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো। ভালো যদি বাসতে হয় আল্লাহ কি ভালোবাসো। সম্পর্ক যদি টিকে রাখতে হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক টিকে রাখো, কারণ দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে শেষ হবে। একটা সম্পর্ক কোনো ভাঙবার নয়, সেই সম্পর্ক কার সম্পর্ক বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। সূরা মাইদা 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে 3 জন। তোমাদের বন্ধু হবে কয়জন? 3 জন বন্ধু হবে। নাম্বার 1 হলো আল্লাহ তাআলা, নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমানদাররা তোমাদের বন্ধু হবে। কাফের মুশরিক কখনো বন্ধু হতে পারে না। 1 নাম্বার বন্ধু তোমরা আল্লাহকে বানায় নাও। নাম্বার 2 বন্ধু তোমরা রাসূলকে বানায় নাও। রাসূলকে বন্ধু বানাবো না, কাউকে পাবো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও রাসূলকে তোমরা আগে খুঁজে বের করো, তার তোমরা আনুগত্য করো। আল্লাহ তাআলা শর্ত জড়িয়ে দিয়েছেন, কোন বান্দা যদি রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায় সে কি আল্লাহকে পাবে নাকি? আল্লাহকে পাবে? আল্লাহকে পেতে হলে কোন ব্যক্তিকে লাগবে? কোন ব্যক্তিকে লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। আমার বন্ধুগণ, এই আয়াতটা খুব দামি আয়াত, অথচ এই আয়াতটাকে শুধু অনেকে মনে করেন শুধু মুহাব্বতের আয়াত। এটা না, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, খুব কমন আয়াত যদিও, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যার মধ্যে আছে। যারা পারেন ছোট মিলিয়ে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার, লৌহ কলম নবিবে তোমরা। মাটির পৃথিবী শেখুন ছাড় সব পেয়ে যাবে, শর্ত হলো সবল ভালোবাসার চাইতে রাসূলকে তোমার বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করতে হবে, নবীর সঙ্গে মহব্বত তৈরি করতে হবে, নবীকে চেনার চেষ্টা করতে হবে। আমার নবীজির মাথার চুল দিয়ে শুরু করে নিয়ে পা পর্যন্ত সকল কিছুর বর্ণনা হাদিসে আসছে। একটা মানুষকে আপনি যদি মহব্বত করতে শিখেন, মহব্বত করতে জানেন, অবশ্যই রাসূলের প্রতি মহব্বত যদি আমার আপনার ভিতরে থেকে যায়, অবশ্যই সেই বান্দা রাতের বেলা সে রাসূলকে অবশ্যই স্বপ্নে দেখতে পারবে। সবাইকে রাসূলকে স্বপ্নে দেখতে চান? সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? তাহলে ধ্যানে জ্ঞানে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি যখন খাইতে যাব, আহারে রাসূল কেমন করে খাইছেন। আমি যখন ঘুমাতে যাব, রাসূল কেমন করে ঘুমাইছেন। আমি যখন কথা বলতে যাব, রাসূল কেমন করে কথা বলেছেন। আমি যখন স্ত্রীর সঙ্গে কথা বলতে যাব, তখন ভাববো রাসূল কেমন করে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি যখন ব্যবসা করতে যাব, রাসূল আমার কেমন করে ব্যবসা করেছেন। আমি যখন বিচার করতে যাব, রাসূল আমার কেমন করে বিচার করেছেন। আমি যে কোনো কাজ করতে গেলে সেই সময় যদি রাসূলকে সামনে যদি নিয়ে আসি, আমার আপনার জীবনের আয়না যদি রাসূলকে বানায় ফেলি, আল্লাহর কসম সে আয়নার সাক্ষাৎকার স্বপ্নে হয়ে যাবে। সাইয়েদনা আলী
রাতের বেলা ঘুমাচ্ছেন, নবীর ইন্তেকালের বেশ কিছু পরের ঘটনা, 4 থেকে 5 বছর পরের ঘটনা। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা আলী রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজার কাছে চলে আসছেন, হাতে একটা ব্যাগ আছে। আস্তে করে গিয়ে সালাম দিলেন, বলছেন আলী বহুদিন যাবত দেখা হয় না, আজকে তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। আমার নবীজি এই কথা বলি তার পাশে বসে গেলেন। সাইয়েদনা আলী হাদিসটা বর্ণনা করেন। সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও খুব আনন্দ লাগতেছে, আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার নবীজি করলেন কি, শিওরে বসে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। আমার নবীজি অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3টা আঙ্গুলে নিয়ে আমার নবীজি আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। তিনি স্বপ্নের মধ্যে খেজুরটা খাওয়া শুরু করেছেন, কিন্তু স্বপ্ন তার ভেঙে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন আলীর জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? আজকে নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? সত্য। রাসূলকে দেখার শখ কি সবার হয়? আজকে সব নবীকে দেখার শখ কি সবার হয়? দল করব আমরা অন্য নেতার না নবীর? কার দল করব? অন্য নেতার দল করে নবীকে স্বপ্ন দেখা যাবে না। ইসলামী দল না করে অন্য দল করে নবীকে স্বপ্ন দেখা যাবে না। নবীকে স্বপ্ন দেখতে হলে, নবীর সুপারিশ পেতে হলে সব দল বাদ দাও, নবীর দল করো, আল্লাহর দল করো। অন্য দল করা যাবে না, অন্য দলে জান্নাত পাওয়া যাবে না। দল করবো কার? কষ্ট পাচ্ছে? মনে হয় কষ্ট ফেলে দিলাম। মনে হয় হুজুর আপনি এখানে কি শুরু করলেন আবার? এটাই কথা। নিজের মতে চলবেন আর নবীর সুপারিশ পাবেন চাবেন, এটা হবে না। নিজের মতে চলা যাবে না, নবীর মতে চলতে হবে। নিজের মতে চলা যাবে না, আল্লাহর মতে চলতে হবে। নিজের মন মতো দল করা যাবে না, আল্লাহর দল করে যেতে হবে মুসলমান। এখানেই কথা, এখানেই প্রশ্ন আছে না নাই? এখানে প্রশ্ন আছে না নাই? যখন লাশ যখন কবরে নেয় তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি করা হলো? এই লাশটাকে রাসূলের দলে ঢুকায় দেওয়া হলো। সারা জীবন করে গেছে রাসূলের বিরুদ্ধের দল, আর পড়ার সময় নবীর দলে সে তাকে সহায় দিল। ফেরেশতা কি মানবে? আসলে ফেরেশতা কি মানবে? মানবে না। অতএব দল করতেই হবে। আল্লাহ বলছেন দল করতেই হবে তোমাকে। ওয়ালতাকুম মিনকুম, কারণ চোর ক্ষমতায় যাবে, তুমি নামাজি নামাজ ভালো মতো পড়তে পারবে না। ডাকাতটা ক্ষমতায় থাকবে, তোমার নামাজ ঠিক মতো হবে না। অতএব তোমাকে দল করতেই হবে। সেই দল করতে হবে কার দল? আসতে হলো কার দল? আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না। আলেম ওলামা নির্যাতিত হবে, জালিমরা ক্ষমতার মসনদে থাকবে, একজন মুসলমান এটা মেনে নিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বিবেকহীন হব না, আমরা বিবেকবান হব। 9টা কাজ, 9টা দিক আমরা শিখে যাব আজকে। সময় খুব কম, শেষ হয়ে যাচ্ছে সময়। 1 নম্বর হলো ওয়াদা পূর্ণ করবো কার? নাম্বার 2 হচ্ছে পৃথিবীতে চলতে গিয়ে কোনো ওয়াদা ভঙ্গ করব, ওয়াদা ভঙ্গকারীর দলেও অংশগ্রহণ করব। নাম্বার 3 হলো সম্পর্ক বজায় রাখবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ সব সম্পর্ক হলো টেম্পোরারি, আর পার্মানেন্ট সম্পর্ক হলো কার সাথে? আল্লাহর সাথে। আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। অতএব আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই? ঠিক না? তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই? যার হয়েছ তুমি তার নেই যে পরাভব,
নিজে পড়া হয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করবো। আমরা কাকে ভয় করবো? আল্লাহকে ভয় করবো। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যারা আমি আল্লাহ আমার ভয় যারা করবে তারা হলো বিবেকবান মানুষ। ভয় করা মানে কি? গাঁজা খাওয়া? ভয় করা মানে কি? জেনা করা? ভয় করা মানে কি এরকম করে মদের কারবার করা? এটা কি ভয়ের লক্ষণ, না আল্লাহর সঙ্গে বিরোধিতা করার লক্ষণ? আল্লাহর সঙ্গে বিরোধিতা করা। সম্মানিত ভাইরা, ভয় হচ্ছে সকল হারাম থেকে বেঁচে থাকা, সকল হারাম থেকে বেঁচে থাকা। নাম্বার 5 হলো বিবেকবান বান্দার পরিচয়। রব্বুল আলামিন বলেন নাম্বার 5 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, যারা বিচার দিবসকে ভয় পায় না। নাম্বার 6 হলো সন্তুষ্টিতে সবর, অর্থাৎ والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে ঘন ঘন আয়াতগুলো বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আবার আমার দেশে কিছু কিছু মাহফিল আয়াত যত বেশি হয় মুসল্লি তত বিরক্ত হয়, বাংলা বলতে পারেন না। খুব দেখায় আমার কাছে ওয়াজ করা কিন্তু সহজ না, আমার কাছে ওয়াজ করা একটু জটিল। অনেক থেকে বুঝে না, তারা না বুঝে উঠে চলে যায়। সমস্যা হুজুর হুজুর হুজুরি বলে, হুজুরির বুঝে আমরা কিছু বুঝি না, বাংলা বলে না। কিন্তু কোরআন কি বাংলা না আরবি বলেন? কোরআন তো আরবি। আরবি বললে, কোরআনটা বললে আল্লাহ খুশি হবেন কম না বেশি? বেশি খুশি হবে। তো আমি একটু মাঝামাঝি একটু আয়াত বলতেছি, আয়াত ছাড়া তো আমি বুঝতে পারবো না। দেখুন আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধরবে তারা বিবেকবান, ধৈর্যহীন যারা তারা বিবেকবান হতে পারে না। ধৈর্যের কিছু পরিচয় আছে, যেরকম আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবরু আলাল ইকদার, তাকদীরের প্রতি ধৈর্য থাকা, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাও ধৈর্য। আবার আনুগত্য, কারো আনুগত্য, যেরকম আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য মানতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য মানে শুধু এটা নয় যে একজন আমাকে থাপ্পড় মারল আমি তাকে থাপ্পড় মারলাম না, এটা নাম শুধু ধৈর্য নয়। অনেক সময় এরকম হয়, আমাকে থাপ্পড় মারলো, আমি আরেকটা গাল আগায় দেব না। জুলুমের, জালিমের জুলুম যেন না বৃদ্ধি পায়, এটার জন্য কাজ করাও ধৈর্যের পরিচয়, ঠিক কি না? সম্মানিত ভাই, এরপরে নাম্বার 7 হলো যারা নামাজ কায়েম করে তারাও বিবেকবান মানুষ। বিবেকহীন কখনো নামাজ কায়েমের কাজ করতে পারে না। নাম্বার 8 হলো গোপন প্রকাশ্যে যারা দান করবে তারা হলো বিবেকবান মানুষ, উলুল আলবাব। এরপরে নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে মিটাইয়া দেওয়া, এটা হলো বিবেকবানদের কাজ। ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলার ওয়াজগুলো যে একমাত্র উলুল আলবাব যারা তারাই বুঝতে পারে, তারাই এটাকে ফলো করতে পারে। এইজন্য আমার বন্ধুগণ আজকের মাহফিলে যারা আসছেন, নামাজ কায়েমের তো কাজ করবো আমরা, নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, অনেক দূর থেকে আজকে মাহফিলে, অনেক দূর দূরান্ত থেকে মাহফিল আসছেন। শুনেছি মাদের অংশগ্রহণও কম হয়। আজকে মাহফিল অনেক মা বোনরা আসছেন। সবার বাড়িতে মা বোন আছে না নাই বলেন তো? আছে। মা বোনদের ঈমান ধ্বংস করার জন্য ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে
ছোট ছোট সিনেমা, প্রত্যেকটা বাড়িগুলো হয়ে গেছে এখন সিনেমা হলের মতো, বড় বড় এলইডি, বড় বড় এলইডি টেলিভিশন গুলো প্রত্যেকটা বাড়ি মানে ড্রয়িং স্পেসে রেখে দেওয়া হয়। নাটকগুলো দেখা হয় দেশীয় না ভারতীয়, মানে দেশীয় না ভারতীয়। ভারতীয়দের সিনেমার সাথে অন্য ধর্মের সম্পর্ক আছে না? তাদের পূজা, তাদের পার্বণ, তাদের লাইফ স্টাইল, তাদের পোশাক, তাদের হাতে কি শাখা, তারপরে কপালে কি সিঁদুর, এই যে রং লাগানো সমস্ত কৃষ্টি কালচার গুলো আমার আপনার বাড়ির মধ্যে তারা ঢুকায় দিচ্ছে। আমরা এটাকে রিসিভ করছি। একজন বিবেকবান নারী কখনো এই সমস্ত সংস্কৃতিকে লালন করতে পারে? ওদের পোশাক দেখে ওই পোশাকটা কেনার জন্য মার্কেটে চলে যায়। এরকম নারী আমার দেশে আছে না? নাই। আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? 4 জন। বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। তাহলে এখানে বাবা আছে না নাই? ভাই আছে না নাই? ছেলে আছে না নাই? স্বামী আছে না নাই? আমরা কি চাই আমাদের অধীনস্থ নারীর কারণে আমরা জাহান্নামে যাই? তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই? আছে। তাদের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের প্রতি যেন কোনো বেহায়া করার কোন চিত্র আমরা যেন লক্ষ্য না করি। আমার বোনকে আমার পাহারা দিতে হবে, আমার স্ত্রীকে আমার পাহারা দিতে হবে। এরকম অনেক স্বামী আছে নিজের বউকে দেখাতে সে নিজেকে খুব কমফোর্ট ফিল করে। আমার বউ সুন্দর, সবাই কিন্তু দেখায়। মাঝে মাঝে ফেসবুকে নিজের বউয়ের ছবি পোস্ট করে ফেসবুকে লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম অসভ্য, এটা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। এগুলো কাজগুলো আমরা করতে যাব না। আমার বউকে আমি পাহারা দেব, আমার বউয়ের সতীত্বকে আমার হেফাজত করতে হবে, তাকে পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এগুলো বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা। 4টা কারণে একজন স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, মারতে পারে। কয়টা কারণে বলেন তো? শুনবেন কি? মারার জন্য শুনবেন নাকি? এটা কি এখন মায়েরা মনে করে ভাবতেছে হুজুর এতক্ষণ তো ওয়াজ লাইনে ছিল, এটা এখন তো বেলাইনে চলে যাচ্ছে, আপনি এরকম মারার জন্য অর্ডার করছেন। আচ্ছা ঠিক আছে, তো আমি কি বলবো 4টা কারণে যে 4টা কারণে একজন স্বামী তার স্ত্রীকে মারতে পারবে। কয়টা কারণে বলেন? 4টা কারণে বলি। মারবেন? শুনবেন কেন? জানার জন্য। 4টা কারণে একজন স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে। নাম্বার 1 হলো, যদি কোনো স্ত্রী আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ, নামাজ যদি 5 ওয়াক্ত না পড়ে শাসন করতে পারবেন, তাকে মারতে পারবেন। নাম্বার 2 হলো, রমজান মাসে রোজা যদি না রাখেন তাকে মারতে পারবেন। নাম্বার 3 হলো, ইতাআত, স্বামীর যদি আনুগত্য না করে তাকে মারতে পারবেন। নাম্বার 4 হলো, সতীত্বের যদি হেফাজত না করে, নিজের সৌন্দর্য যদি মানুষকে দেখিয়ে বেড়ায়, নোংরামি যদি গুলো করে। এখন তো নোংরামি করার জন্য কিচ্ছু দরকার নাই, সবচেয়ে বড় একটা যন্ত্র আছে, তার নাম হলো মোবাইল। নোংরামের একটা আঁকড়া হলো মোবাইল। খুব সাবধান, খুব সাবধান। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহার করা কি? আমি উত্তর দিতে নিয়ে বলি, মোবাইল ব্যবহার করা হলো তার জন্য হালাল যে মোবাইলকে চালাতে পারে, আর যাকে মোবাইল নিজেই চালায় তার জন্য মোবাইল ব্যবহার করা হারাম। আমার বন্ধুগণ, এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে, তবে মারার ক্ষেত্রে সাবধানতা রাসূল বলে দিয়েছেন। তবে সেই শাসন করতে গেলে 1.5 হাত লাঠি দিয়ে মারা যাবে না, 3 হাত লাঠি দিয়ে মারা যাবে না, কোনো হাত দিয়েও মারা যাবে না। পকেটে থাকা যে মেসওয়াকটা আছে, মেসওয়াকের দৈর্ঘ্য হলো 9 ইঞ্চি মেসওয়াক। এই 9 ইঞ্চি মেসওয়াক দেশে সর্বরজর মারতে পারে। আপনার চোখের সামনে যদি কোনো স্বামী তার স্ত্রীকে 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি মারে, সেই সময় এই দৃশ্য দেখলে কি কেউ বলবে মারে না, সোহাগ করে? কি করে? এই কি মিলবে? মানে এটা কি বাস্টের জন্য দিছে না? বিউটিফুল ফুট এরকম জন্য দিছে না? তো তাহলে এখন বলেন, মারতে বলেছে কি লাঠি দিয়া না মেসওয়াক দিয়া? মেসওয়াক দিয়ে শাসন হয় না আদর হয়? আদর হয়। কি প্লানে ছেলেতে মারবেন না? মারার কোনো কায়দা ইসলাম রাখে নাই।
রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিসও নাই। আমার মাদের কলেজের পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। ওনারা খুব টেনশনে ছিল, আল্লাহ তুমি মাদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। কারণ একটা নারী যদি ইচ্ছা করে পুরুষের চাইতে 1000 বছর আগে জান্নাতে চলে যাবে। মেয়েদের দায়িত্ব কম, মেয়েদের অনেক কিছু কম, কিন্তু জাহান্নামটা ভরে যাবে অধিকাংশ হলো মহিলা দিয়া। কেন জানেন? ওরা নিজের দেহটাকে বড় পুরুষকে দেখাতে খুব আরাম পায়। দেখো আমার সোনার গহনা, সোনার গহনা দেখায়, চোখে কাজল লাগায়, কপালে তিলক লাগায়, তারপর আশকারা মাসকারা। যুবকের তো খামসারা, যুবক তো শেষ। রাস্তায় হাঁটে দোল দিয়া, এই যে তাল দিয়ে হাঁটতেছে, আরে মার্কেটে যখন যায় এমন সেন্ট লাগায়, আশেপাশে বুঝায় যায় আমি একখান মাল যাচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। আপনি মাল হবেন কেন? আপনি তো জান্নাতের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে। আপনাকে কেন মানুষ মাল বলবে? আপনাকে কেন মানুষ এরকম নোংরা ভাষায় সম্বোধন করবে? স্বামীকে ধমক দিয়া বলে তুমি কি মার্কেট বুঝো কিছু? শাড়ি আনছো, লস করে আনছো, 1500 টাকার শাড়ি তুমি 3000 টাকা দিয়ে নিয়ে আসো, থাকো। স্বামীকে ধমক টমক দিয়ে মার্কেটে ঢং করে চলে যায়। স্বামীকে শাসন করে চড়াও হয়, চোখ রাঙ্গায় কথা বলে। এমন বউ তো কালীগঞ্জের এই থানায় নাই, আছে? গরম হওয়ার কারণ আছে। বিয়ের সময় যৌতুকের টাকা নিছেন, যে যৌতুকের টাকা নেওয়ার কিছু স্বামী আছে না নাই বলেন তো? যৌতুকের কি কইছেন? এখন আজকে কি কইছি? উপঢৌকন। কি কইছি? উপঢৌকন। যৌতুককে উপঢৌকন বানাইছি আমরা। আমি কয়েকদিন আগে কক্সবাজার, আমার এক ভক্ত সৌদি আরবে থাকে, ও বিয়ে করবে, বলে হুজুর আপনি বিয়েটা পড়ায় দেবেন। যা দেখি সিস্টেম ভিন্ন। মেয়ে পক্ষ চলে আসছে ছেলে পক্ষের বাড়িতে, মেয়ে পক্ষ আসছে কি ছেলে পক্ষের বাড়িতে। আমি খুব খুশি হয়েছে, ভালো। কারণ বিয়ের খরচ করার দায়িত্ব নারী মেয়ে পক্ষের না ছেলে পক্ষে? খরচ করবে কেন? ভালো, আমি খুব খুশি হয়েছি। কেমনে? সকালবেলা ছেলে পক্ষ 8 থেকে 10 জন ব্যক্তি মেয়ে পক্ষের বাড়িতে যায়, যে মেয়ে সহ মেয়ের যে অভিভাবক আছে, বাবা আছে অথবা চাচা আছে, 15-20 জনকে ওখান থেকে নিয়ে আসে। মেয়ে সহ আসে, মেয়ে পক্ষের যে অলি যারা অভিভাবক যারা সব চলে আসলে ছেলের বাড়িতে। ছেলের বাড়িতে এসে মেয়েও থাকে ছেলেও থাকে, ওই জায়গায় ইজাব কবুল হয়, ওখানে আট পড়ানো হয়। মাঝখান থেকে কি হলো? মেয়ের বাপ বেঁচে গেল খরচের এই বিশাল, এই মানে এটা কি বলবো, গলা কাটা আসে না বলেন তো? এই গলা কাটা খরচ থেকে মেয়ের বাপ বেঁচে গেছে। খরচ করার দায়িত্ব হলো পুরুষের। আমার এই সিস্টেমটা খুব পছন্দ হয়েছে। বললাম যে ভাই, আমি যদি কোনোদিন আমার যদি কোনো সুযোগ আসে, এরকম কোনো ক্ষমতা, এই সিস্টেম পুরো দেশে চালু করে দেব। খুব ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? বউ চলে যায় ঢং ঢং করে মার্কেটে, মাথার চুল নাই, মাথার চুলটা ওড়না নাই, চুল ছেড়ে দেওয়া, লিপস্টিক লাগানো, আশকারা মাস্কারা দিয়া, হাই হিল একখান লাগায়া, বাইরের সাইডে একটা ভ্যানিটি ব্যাগ দিয়া, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা দোকানদারকে বলে ভাইয়া। আছে না নাই? এই নোংরামিগুলো আমরা কি দেখতে চাই না বন্ধ করতে চাই? দোকানদার তো এই ভাইয়া শব্দ শুনাতে ইমান গেছে। নাম হলো ইমান আলী। কি নাম? কি ইমান গেছে। শাড়ি একটা বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, একদম মানে দুধে আমে মিশে গেছে, দুধে আমে মিশে গেছে। এটা কি দুধে আমে মিশে যাওয়া না বিষ হওয়া? কি হওয়া? বিষ হয়ে যাওয়া। আসুন আমরা হারামকে বর্জন করি, হারামকে না বলি, খারাপ কিছু দেখবো না। খারাপ কিছু দেখা বিবেকবান না বিবেকহীন? ভালো কিছু দেখা হলো বিবেকবান না বিবেকহীন? বিবেকবান। আমরা বিবেকবান হব, উলুল আলবাব হবো। আমরা কি হবো বলেন তো? এই ভাষাটা শিখে নি, কোরআনের ভাষা। উলুল আলবাব বলেন, উলুল আলবাব, উলুল আলবাব। আবার বলেন উলুল আলবাব। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল ছিল, চলছে, হবে। যারা এই মাহফিল নিয়ে ষড়যন্ত্র করবেন, আমি আমার ভাষায় বলবো, কোরআনকে সামনে রেখে যদি বিরোধিতা করে থাকেন ইচ্ছা করে, আপনার রক্ত চেক করা দরকার।